Good morning, all of you. Today I want to discuss some problem in improper integral, which based on the definition, the comparison test, and the comparison test of limit form. The first problem is very important. The problem is mu test. Sometimes this problem helps us in different problem for convergent test. আজকের যে প্রবলেমগুলো ডিসকাস করব সেখানে অবভিয়াসলি দ্য and the integrand has infinite discontinuity in some points. The first problem is mu test. The problem is a to b dx by x minus a whole to the power mu. এখানে মিউ যদি 0 হয় তাহলে এক্স মাইনাস এ টু দি পাওয়ার 0 1, তার মানে ডিএক্স শুধু এটা একটা প্রপার ইন্টিগ্রাল। আর মিউ যদি নেগেটিভ হয় অর্থাৎ লেস দ্যান 0, তাহলে নেগেটিভ হলে এই যে 1/x মাইনাস এ হোল টু দি পাওয়ার মিউ, এটা তাহলে আমার ওপরে নিয়ে যাওয়া যাবে। তখনও সেটা আমার যে আগে ইন্টিগ্রেশন করেছি সেইভাবে ইন্টিগ্রেশন অর্থাৎ রিমেন ইন্টিগ্রেশন প্রপার ইন্টিগ্রেশন সেই পদ্ধতিতে ইন্টিগ্রেশনটা করা যাবে। তাহলে মিউ লেস ইকুয়াল টু 0 হলে এখানে আমার কোনো প্রবলেম নেই, এই ক্ষেত্রে এটা হচ্ছে প্রপার ইন্টিগ্রাল। কিন্তু মিউ যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে মিউ যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমি দেখতে পাচ্ছি এক্সের জায়গায় যদি এ বসানো হয় তাহলে এটা আনডিফাইন্ড, অর্থাৎ দ্য ইন্টিগ্রান্ড হ্যাজ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অ্যাট এক্স ইকুয়াল টু 1। তাহলে আমি যে কোনো একটা এপসিলন চুজ করছি, যে চুজ এপসিলন 0 টু বি মাইনাস এ। তাহলে এরপর যেহেতু আমার শুধু লেফট হ্যান্ড পয়েন্ট এ পয়েন্টে প্রবলেম, তাই আমি এটাকে নিচ্ছি এ প্লাস এপসিলন থেকে বি ডিএক্স বাই এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার মিউ। এরপর যদি আমি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে মিউ যদি 1 হয়, তাহলে মিউ 1 হলে এটার ইন্টিগ্রেশন হচ্ছে 1/log অফ এক্স মাইনাস এ। আপার লিমিট এবং লোয়ার লিমিট যদি আমি এটাকে বসাই তাহলে যেটা আসবে যে log অফ বি মাইনাস এ মাইনাস লগ এপসিলন। কখন না এটা হচ্ছে মিউ যদি 1 আসে। আর যদি মিউটা নট ইকুয়াল টু 1 হয় তাহলে এর ইন্টিগ্রেশন হচ্ছে কত, আমরা ওই ফর্মুলাটাতে করব যে এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। তাহলে সেই ফর্মুলা অনুযায়ী হয়ে যাবে কত না, অ্যাকচুয়ালি তাহলে তখন হয়ে যাবে ইন্টিগ্রেশনটা এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার মাইনাস মিউ ডিএক্স, তার মানে এ টু এ প্লাস এপসিলন থেকে বি। তাহলে এইটার ইন্টিগ্রেশন করলে যেটা আসবে, এইটার ইন্টিগ্রেশন করলে তাহলে এক্স মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস মিউ প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস মিউ প্লাস 1 প্লাস, এটা তো আমার ডেফিনিট ইন্টিগ্রাল, তাহলে এই আসবে এ প্লাস এপসিলন থেকে বি। এরপর যদি আমি আপার লিমিট বসাই তাহলে এখানে হচ্ছে 1 মাইনাস মিউ বের করে দিলাম। আর এখানে যদি আমি আপার লিমিট বসাই তাহলে বি মাইনাস এ হোল টু দি পাওয়ার মাইনাস মিউ প্লাস 1, আর তার সাথে লোয়ার লিমিট হচ্ছে আমার এ প্লাস এপসিলন মাইনাস এ কেটে গিয়ে এপসিলন টু দি পাওয়ার 1 মাইনাস যখন কত মিউ নট ইকুয়াল টু 1। আমি জানি যে এটা কনভার্জেন্ট হবে যদি লিমিট এপসিলন টেন্স টু 0 প্লাস এটা ফাইনাইটলি এক্সিস্ট করে। তাহলে এরপর আমি নিচ্ছি লিমিট এপসিলন টেন্স টু 0 প্লাস এ প্লাস এপসিলন টু বি এফ এক্স ডিএক্স। তাহলে এইটা এক্সিস্ট করবে কখন না, এপসিলন টেন্স টু 0 প্লাস যদি করি আমি জানি এইটা কত না, লগ অফ এপসিলন তখন মাইনাস ইনফিনিটির দিকে যায়। তাহলে মাইনাস অফ লগ এপসিলনটা প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে, তার মানে এইটার ভ্যালুটা হচ্ছে তখন প্লাস ইনফিনিটির দিকে লিমিটিং ভ্যালুটা, অর্থাৎ এর কোনো ফাইনাইট লিমিটিং ভ্যালু নেই। এবার এই কেসটাতে আসছি, এইটার ফাইনাইট লিমিট কখন এক্সিস্ট করবে না, এইটার একমাত্র ফাইনাইট লিমিট এক্সিস্ট করবে যদি 1 মাইনাস মিউটা গ্রেটার দেন 0 হয়। কারণ এইটা যদি গ্রেটার দেন 0 হয়ে যায় তাহলে কি হবে, এই 1 মাইনাস মিউটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এপসিলন টেন্স টু 0 হলে এই পার্টটা 0 হয়ে যাবে এবং শুধু তখন পড়ে থাকবে এটা বাই এইটা।
আর যদি এটা গ্রেটার দেন জিরো না হয় তখন তাহলে কী হবে, ওয়ান বাই সামথিং হয়ে যাবে, এপসিলন টেন্স টু জিরো করে দিলে তখন এইটা কিন্তু মাইনাস ইনফিনিটির দিকে চলে যাবে, তাই ফাইনাইট লিমিট পাওয়া যাবে না। তাহলে এইটার ফাইনাইট লিমিট পেতে হলে একমাত্র পসিবিলিটিস হচ্ছে ওয়ান মাইনাস মিউ গ্রেটার দেন জিরো। তাহলে ওয়ান মাইনাস মিউ লেস অর ইকুয়াল টু জিরো হলে ডাজ নট এক্সিস্ট, সো এটা এক্সিস্ট অনলি হোয়েন ওয়ান মাইনাস মিউ, এইটা মানেই হচ্ছে মিউ লেস দেন ওয়ান। এইটাকে বলা হয় মিউ টেস্ট, এবং এইটা বিভিন্ন অঙ্কে আমার কিন্তু ব্যবহার করতেও কাজে লাগবে। তাহলে মিউ টেস্টের ক্ষেত্রে যখন ইন্টারভ্যালটা বাউন্ডেড এ টু বি ডিএক্স বাই এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার মিউ, সেই ক্ষেত্রে কনভার্জেন্ট হবে যদি মিউটা লেস দ্যান ওয়ান হয়। তাহলে মিউ যদি লেস দ্যান ওয়ান হয় তবেই কিন্তু এটা কনভার্জেন্ট হবে, আদারওয়াইজ এটা ডাইভার্জেন্ট হবে। তাহলে এর অ্যাপ্লিকেশন হিসাবে আমি যদি নিই যে জিরো টু ওয়ান ডিএক্স বাই রুট এক্স, এখানে তাহলে মিউ এর মান কত না হাফ, তাহলে হাফ মানে একের চেয়ে ছোটো, তাহলে এইটার ক্ষেত্রে কিন্তু এইটা এক্সিস্ট করবে বা কনভার্জেন্ট হবে। কিন্তু এইটার ক্ষেত্রে যদি নিয়ে এই এক্সাম্পলটা জিরো টু ওয়ান ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার তিনের দুই, তাহলে এইটার ক্ষেত্রে কিন্তু মিউ এর মান তিনের দুই একের চেয়ে বড়ো, তাহলে অ্যাকর্ডিং টু দ্য মিউ টেস্ট দিস ইন্টিগ্রাল ডাজ নট এক্সিস্ট, দ্যাট ইজ নট কনভার্জেন্ট। নেক্সট এক্সাম্পল, জিরো টু ওয়ান লগ এক্স ডিএক্স। এটাও আমি দেখতে পাচ্ছি যে জিরো যদি বসাই তাহলে লগ জিরো আনডিফাইন্ড, আর ওয়ান বসালে লগ ওয়ানের মান জিরো, তাহলে ডিফাইন্ড, একমাত্র জিরো পয়েন্টের প্রবলেম। তাহলে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অ্যাট এক্স ইকুয়াল টু জিরো অনলি। তো সেই জন্য আমি নিচ্ছি এপসিলন টু ওয়ান লগ এক্স ডিএক্স। তাহলে এরপর বাইপার্টস যদি আমি কি করি, লগটা ফার্স্ট ফাংশন, ওয়ান কনস্ট্যান্ট অ্যাজ সেকেন্ড ফাংশন, বাইপার্টস করলে এইটা আসছে। এইটা করলে আপার লিমিট লোয়ার লিমিট বসালে আমার এই জিনিসটা আসছে। এখন এপসিলন টেন্স টু আমাকে নিতে হবে জিরো প্লাস, তাহলে এইটা নিয়ে প্রবলেম নয়, প্রবলেম এইটাকে নিয়ে লিমিটটা একটু বের করে দেখা যাক। তাহলে এইটার লিমিট যদি আমি বের করি, লিমিট এপসিলন টেন্স টু জিরো প্লাস মাইনাস এপসিলন লগ এপসিলন, এটা হচ্ছে জিরো টু ইনফিনিটি ফর্ম, কারণ লগ এপসিলন যখন এপসিলন টেন্স টু জিরো তখন এইটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, মাইনাস তার মানে প্লাস ইনফিনিটি, তাই আমি এটাকে নিচে নামিয়ে দিচ্ছি। তাহলে এখন হচ্ছে আমার ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম হলে আমি লস পিটার রুল ইউজ করতে পারবো। লস পিটার রুল ইউজ করলে আমার লিমিটটা আসবে ওয়ান বাই এপসিলন ইন্টু এপসিলন স্কোয়ার, দ্যাট ইজ লিমিট এপসিলন টেন্স টু জিরো প্লাস এপসিলন মানে জিরো, তার মানে এটা ফাইনাইটলি এক্সিস্ট করছে, আর এখানটা তো লিমিটটা ফাইনাইটলি এক্সিস্ট করছে। সো লিমিট এপসিলন টেন্স টু জিরো প্লাস এপসিলন টু ওয়ান লগ এক্স ডিএক্স সমান এই যেটা পেয়েছি এর ওপর লিমিট বসাচ্ছি, সেটা বসালে আসছে মাইনাস ওয়ান, হুইচ ইজ দ্য ফাইনাইট কোয়ান্টিটি, সো দ্য গিভেন ইন্টিগ্রাল ইজ কনভার্জেন্ট. Next problem is 1 to 2 dx by root over of x minus 1 2 minus x. এখানে আমরা দেখছি যদি x এর জায়গায় 1 বসাই তাহলে এটা আনডিফাইন্ড হয়ে যাবে, আর 2 বসালে এটা, অর্থাৎ এখানে লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড পয়েন্ট দুটো পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে। আমরা এই ক্ষেত্রে থিওরেমটা পড়ানোর সময় বলেছিলাম যে এই রকম প্রবলেম যদি অ্যারাইজ করে তাহলে সেই ক্ষেত্রে 1 আর 2 এর মাঝের যে কোনো একটা ইন্টেরিয়র পয়েন্ট আমরা নিতে পারি। তাহলে সেই জন্য আমরা জেনারেলি 1 2 এর মাঝে একটা 3 এর 2 পয়েন্ট চুজ করেছি। এটা যে এক্স্যাক্টলি মিডিল পয়েন্ট হতে হবে তার কোনো মানে নেই, 1 আর 2 এর মাঝে যে কোনো পয়েন্ট আমি এটাকে কিন্তু নিতে পারি। তাই এখানে তাহলে I1 একটা ইন্টিগ্রাল আমি চুজ করেছি 1 থেকে 3 এর 2, আর I2টা হচ্ছে 3 এর 2 থেকে 2। এরপর আমি দেখব যে এই দুটো ইন্টিগ্রাল যদি ডিফারেন্টলি এক্সিস্ট করে মানে কনভার্জেন্ট হয়, তাহলে আমি বলে দেবো যে এইটাও আমার কনভার্জেন্ট হবে। তাহলে প্রথমে যদি আমি এটাকে কনসিডার করি I1টা, তাহলে I1 প্লাস এপসিলন, আমার তো এখন আমার শুধু কি 1 পয়েন্টে প্রবলেম, তাই আমি নিচ্ছি 1 প্লাস এপসিলন 2 3 এর 2 ডিএক্স বাই রুট ওভার অফ এক্স মাইনাস 1 2 মাইনাস এক্স। আমি যদি এখানে চুজ করি যে এক্স মাইনাস ওয়ান সমান টি স্কোয়ার, তাহলে ডিএক্স সমান হচ্ছে 2t ডিটি, সেটা বসানোর পর আমি লিমিটটা চেঞ্জ করে নিচ্ছি, লিমিটটা চেঞ্জ করলে চলে আসবে রুট ওভার অফ এপসিলন 2 থেকে 1 বাই রুট 2, যদি আমি এর মধ্যে যদি চেঞ্জ করি লিমিটটা ডিএক্স বাই এইটা, তার মানে এটা চলে আসছে কত 2 ইন্টু রুট ওভার অফ এপসিলন 2 1 বাই রুট 2 ডিটি বাই এইটা, এটা হচ্ছে আমার সাইন ইনভার্সের রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার মানে সাইন ইনভার্স এক্সের ফর্মুলা। তাহলে সেখান থেকে আমি এটাকে করছি 2 ইন্টু এটা, তাহলে সাইন ইনভার্স টি, আপার লিমিট লোয়ার লিমিট বসালে সাইন ইনভার্স 1 বাই রুট 2 ইন্টু সাইন ইনভার্স রুট এপসিলন।
এরপর এটাকে তুই কনভার্জেন্ট দেখাতে গেলে আমাকে লিমিটিং ভ্যালু দেখতে হবে এপসিলন টেন্স টু জিরো প্লাস। তাহলে লিমিট এপসিলন টেন্স টু জিরো প্লাস এইটা সমান লিমিট এপসিলন টেন্স টু জিরো প্লাস এই যেটা পেয়েছিলাম এইটার ভ্যালুটা আমি বসাবো। এটা তো আমার কনস্ট্যান্ট, কোনো প্রবলেম নেই। প্রবলেম এটা আমরা জানি এপসিলন টেন্স টু জিরো প্লাস হলে সাইন ইনভার্স রুট ওভার অফ এপসিলন মানে সাইন ইনভার্স জিরো, সাইন ইনভার্স জিরোর মান জিরো। তাই শুধুমাত্র এটা থাকছে কত না সাইন ইনভার্স 1/√2 হচ্ছে 5/4, তাহলে 2 × 5/4 5/2, তাহলে এটা একটা ফাইনাইট ভ্যালু পাচ্ছি। একই রকমভাবে আমি যদি I2টা করতাম, এখানে আমি ধরেছিলাম x-1টাকে টি স্কোয়ার, ওইটার ক্ষেত্রে আমি নেবো 2 - x-টাকে টি স্কোয়ার, এবং সেম প্রসেসে ওই প্রবলেমটাকে যদি আমি নিয়ে যেতাম তাহলে আমার এই ইন্টিগ্রেশনে আসতো এপসিলন টেন্স টু এই দিস, তার মানে এটা আসতো এখান থেকে টি কেটে গিয়ে সে একই রকম সাইন ইনভার্স এক্সেরই ফর্মুলা। তাহলে লিমিট এপসিলন টেন্স টু জিরো প্লাস এইটা, তাহলে 5/2। তাহলে আমি দেখছি I1টাও ফাইনাইট লিমিট, I2টারও ফাইনাইট লিমিট। তাহলে যেহেতু I1 এবং I2 দুজনেরই ফাইনাইট লিমিট পাচ্ছি, তাই আমি বলবো যে গিভেন ইন্টিগ্রাল ইজ কনভার্জেন্ট, এবং দ্য ভ্যালু অফ দ্য গিভেন ইন্টিগ্রাল ইজ I1 প্লাস I2, দ্যাট ইজ 5/2 প্লাস 5/2 মানে পাই। নেক্সট প্রবলেম 0 to 1 e to the power 1/x x cube। এটাও আমি দেখতে পাচ্ছি যে x = 0 হলে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। তাহলে আমি চুজ করছি 0 লেস দ্যান এপসিলন লেস দ্যান 1 এপসিলন টু 1 ই টু দি পাওয়ার x/x³ dx। পুট করছি 1/x সমান t, তাহলে এখান থেকে আসছে এইটা। এবার লিমিটটাকে যদি আমি চেঞ্জ করি তাহলে আসবে মাইনাস অফ 1/ε1 t e to the power t dt, দ্যাট ইজ 1 to 1/ε t e to the power t dt এপসিলন। দ্যাট ইজ বাই পার্টস ইউজ করলে এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন, ইন্টিগ্রেশন করছি, লিমিট বসাচ্ছি, এইটা আসছে। এখন এইটা যদি আমি লিমিট বের করতে চাই তাহলে লিমিট এইটা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম, তার মানে এটা তো ফাইনাইট লিমিট এক্সিস্ট করছে না। তাহলে অ্যাজ দ্য লিমিট ডাজ নট এক্সিস্ট ফাইনাইটলি সো দ্য গিভেন ইন্টিগ্রাল ইজ ডাইভারজেন্ট। নেক্সট প্রবলেম 1 to 2 dx x ln x। তাহলে এখানেও দেখতে পাচ্ছি যে x = আমি যদি 1 পুট করি, log 1 এর মান কত 0, তাহলে 1/0 আনডিফাইন্ড, মানে অনলি ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে x = 1 পয়েন্টে, আর কোনো পয়েন্টে নেই। তাহলে 0 লেস দ্যান এপসিলন লেস দ্যান 1 চুজ করছি। তারপর আমি যেহেতু 1 পয়েন্টে প্রবলেম, তাহলে 1 + এপসিলন টু 2 dx, এইটা log x সমান আমি যদি t ধরে নিই তাহলে dx/x dt। লিমিটগুলো পরিবর্তন করলে এটা আসছে, আমি তারপর এটাকে ইন্টিগ্রেশন করছি, তাহলে ln t আপার লিমিট লোয়ার লিমিট বসালে আসছে এইটা। আমরা জানি যে এপসিলন টেন্স টু 0 প্লাস, যদি এইটা তো ফাইনাইট, কোনো প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে এইটাতে এপসিলন টেন্স টু 0 প্লাস যদি আমি নিই তাহলে দেখতে পাবো কি যে এইটার লিমিট আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, তাহলে ফাইনাইটলি এইটার লিমিট কোনো এক্সিস্ট করছে না, সো দ্য গিভেন ইন্টিগ্রাল ইজ ডাইভারজেন্ট। নেক্সট প্রবলেম ইজ 0 to 1 x ln x dx। x = 0 যদি আমি বসাই তাহলে আনডিফাইন্ড, তার মানে এটা হচ্ছে দ্য প্রবলেম ইন্টিগ্র্যান্ড হ্যাজ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অ্যাট x = 0, so we choose epsilon from 0 to 1 and taking epsilon to 1 x ln x dx, again by parts, using by parts we get this ln x is first function and x is second function. After integrating this we get this, and আমি এরপর চাই যে লিমিট এপসিলন টেন্স টু 0 প্লাস এইটা ফাইনাইটলি এক্সিস্ট করে কিনা দেখতে। এইটা ফাইনাইটলি এক্সিস্ট করবে, প্রবলেম এইটা নিয়ে এর লিমিটটা একটু আমরা চেক করি। এর লিমিটটা যদি আমরা নিই তাহলে এটা হচ্ছে 0, এপসিলন টেন্স টু 0 হলে এটার লিমিট 0, আর এটা হচ্ছে -ইনফিনিটি, তাহলে 0/-ইনফিনিটি ফর্ম। আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে -ইনফিনিটি/ইনফিনিটি ফর্ম। তাহলে এখানে আমি লস-পিটার রুল ইউজ করতে পারবো। লস-পিটার রুল ইউজ করলে আমরা পাবো কত 1/ε/এইটা, এটা থেকে আসছে ε²/এইটা, তাহলে 0। তাহলে যখন লিমিট এপসিলন টেন্স টু 0 প্লাস যে এপসিলন টু 1 x ln x dx, এটার ভ্যালুটা তাহলে কত আসছে না এইটা 0 আসছে, আর এখানটাতে 0 চলে আসছে, তার মানে -1/4, তাহলে এক্সিস্ট ফাইনাইটলি। তাহলে যেহেতু এইটা এক্সিস্ট ফাইনাইটলি সো দ্য গিভেন ইন্টিগ্রাল ইজ কনভার্জেন্ট। Next problem is
0 to 1 dx by e to the power x cos x, x equal to 0 বসালে 1, cos 0 1, তাহলে 1 by 1 এ 0, তাহলে সামথিং বাই 0 আনডিফাইন্ড, তার মানে x equal to 0 ইজ দ্য অনলি পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। এই প্রবলেমটা আমরা করব কম্পারিজন টেস্ট লিমিট ফর্ম। এফ এক্স সমান চুজ করছি, তাহলে 1 বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস কস এক্স, জি এক্স সমান নিচ্ছি 1 বাই এক্স, বোথ হ্যাভ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অ্যাট এক্স ইকুয়াল টু 0 and both have positive value in the interval 0 1. So limit x tends to 0 plus, যেহেতু আমার দুজনেই 0 x equal to 0 পয়েন্টের প্রবলেম ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, তাহলে আমাকে নিতে হবে লিমিট x tends to 0 plus f x by g x, তার মানে x by e to the power x cos x 0 by 0 ফর্ম, লসপিটাল রুল, লিমিট x tends to 0 plus দিস বসালে হচ্ছে 1, তাহলে উইচ ইজ এ ফাইনাইট নন জিরো ফাইনাইট নাম্বার। সো বাই কম্পারিজন টেস্ট লিমিট ফ্রম 0 to 1 fx dx and 0 to 1 gx dx converge or diverge together, but by mu test 0 to 1 gx dx is divergent, কেননা 0 to 1 dx dx কি আছে 1 by dx, মিউ এর মান এখানে কত, মিউ এর মান 1, মিউ এর মান 1 নিলে ডাইভারজেন্ট, তাহলে যেহেতু এইটা ডাইভারজেন্ট, so by comparison test limit from the given integral is convergent. Next problem is very important. 0 to pi by 2 cos x to the power l sin x to the power m dx. There are 4 cases arrive. Case 1, যখন both l greater equal to 0, m greater equal to 0, both l and m greater equal to 0, then the integral is a proper integral. There, in this case, there does not exist any problem. Case 2, l greater equal to 0, m less than 0, তাহলে l greater equal to 0 এইটা নিয়ে প্রবলেম নেই, প্রবলেম এইটা, তাহলে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অ্যাট x equal to 0, ইন্টারভ্যালটা আছে 0 to pi by 2, তাহলে সাইন কোথায় কোথায় 0 হচ্ছে, শুধুমাত্র 0 পয়েন্টে এই ইন্টারভ্যালটার মধ্যে, তাই x equal to 0 is the only point of infinite discontinuity. Next, l less than 0 and m greater equal to 0, এইটা greater equal to 0 প্রবলেম নেই, তাহলে প্রবলেম এইটা, তাহলে একমাত্র প্রবলেম তখন x equal to pi by 2 পয়েন্টে। আর যদি বোথ আর নেগেটিভ, এল লেস দেন 0, এম লেস দেন 0, ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অ্যাট এক্স ইকাল টু 0 অ্যান্ড এক্স ইকাল টু পাই বাই 2, তাহলে দ্য কেস 4 ইজ সাফিসেন্স টু অল আদার্স কেস, সো উই অনলি ডিসকাস কেস 4 when m is less than 0 and l is less than 0। তাহলে I1 এটাকে আমি নিচ্ছি, যেহেতু আমার 0 to pi by 2, এখানে তার মানে কি 0 পয়েন্টও প্রবলেম আছে, pi by 2 পয়েন্টও প্রবলেম আছে, লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড পয়েন্টে, তাই আমি কি করব না মাঝে যে কোনো একটা পয়েন্টে ভেঙে দেবো। প্রথমে I1টাকে নিচ্ছি 0 to pi by 4, পরেরটা নেবো pi by 4 থেকে pi by 2, তাহলে I1টা হচ্ছে 0 to pi by 4 cos x to the power l sin x to the power m dx। ইনফাইনাইট ডিসকন্টিনিউটি এই ক্ষেত্রে কেবলমাত্র আছে এক্স ইকাল টু 0 পয়েন্টে, তাহলে এফ এক্সটাকে আমি নিচ্ছি কস এক্স টু দি পাওয়ার এল সাইন এক্স টু দি পাওয়ার এম। এখন যেহেতু এক্স ইকাল টু 0 পয়েন্টে প্রবলেম আছে, আমি এখানে নিয়েছি কি যে এম, তার মানে সাইনেরটাই প্রবলেম, তাহলে এই ক্ষেত্রে আমি বুঝতেই পারছি যে লিমিটটা যদি ফাইনাইট লিমিট আনতে হয় তাহলে জি এক্সটাকে নিতে হবে এক্স টু দি পাওয়ার এম, তাহলে এক্স টু দি পাওয়ার এম যদি আনি তাহলে বোথ fx and gx both have infinite discontinuity at x equal to 0, obviously m less than 0, both have infinite discontinuity at x equal to 0 only, and both are positive valued in the interval 0 to pi by 4. So limit x tends to 0 plus fx by gx সমান limit x tends to 0 plus cos x to the power এটা sin x to the power m divided by x to the power m, এটাকে আমি অ্যাডজাস্ট করছি যে sin x by x whole to the power m, তাহলে এটার লিমিটটাও 1, x 0 হলে cos 0 হচ্ছে 1, তাহলে 1 to the power l, তাহলে এই পুরোটার লিমিট তখন হয়ে যাচ্ছে কত 1, যেহেতু এইটার লিমিট 1, তাহলে এইটা হয়ে যাচ্ছে লিমিটটা একটা নন জিরো ফাইনাইট নাম্বার। সো বাই কম্পারিজন টেস্ট limit comparison test limit from 0 to pi by 4 fx dx and 0 to pi by 4 gx dx converge or diverge together. By mu test 0 to pi by 4 gx will be converge only when minus m less than 1, কারণ মিউ টেস্টে আমরা কি পড়েছিলাম যে a to b dx by x minus a whole to the power mu dx is convergent only when mu is less than 1, তাহলে এইটাকে সেরকম অ্যাডজাস্ট করলে 1 by x to the power minus m, তাহলে মাইনাস এমটা লেস দ্যান 1, দ্যাট ইজ m গ্রেটার দ্যান মাইনাস 1, সো 0 to pi by 4 is convergent only when m greater than minus 1. Next, consider integral I2 pi by 4 to pi by 2,
cos x টু দি পাওয়ার এল সাইন এক্স টু দি পাওয়ার এম ডিএক্স। এই ক্ষেত্রেও আমি নেবো এফ এক্স সমান এইটা, আর জি এক্সটাকে যেহেতু আমার এখানে প্রবলেম কোথায় পাই বাই টু মানে কস এক্স এর, তাহলে সেখানে আমাকে নিতে হবে জি এক্সটাকে পাই বাই টু মাইনাস এক্স টু দি পাওয়ার এল, এল অবভিয়াসলি লেস দ্যান জিরো। এইখানটা অনেকেই ভুল করে, অনেকেই এখানে এক্স টু দি পাওয়ার এল করে দেবে, না সেক্ষেত্রে হবে না, তাহলে কস এক্স বাই এক্স এর লিমিটটা আমি পাবো না। এখানে আমাকে নিতে হবে পাই বাই টু মাইনাস এক্স। কেন পাই বাই টু মাইনাস এক্স নিতে হচ্ছে? কারণ আমাকে পজিটিভ ভ্যালু হতে হবে, এক্স মাইনাস পাই বাই টু হলে ওটা নেগেটিভ ভ্যালু হয়ে যাবে, তাই এটাকে আমাকে নিতে হবে পাই বাই টু মাইনাস এক্স টু দি পাওয়ার এল। সেম আগের মতো আমি এরপর কি করব না, এর লিমিট, নেক্সট আমি লিমিটটা যদি বের করি যে লিমিট এক্স টেন্স টু পাই বাই টু মাইনাস এফ এক্স ডিএক্স সমান লিমিট এক্স টেন্স টু পাই বাই টু এই সাইন, তাহলে এটাকে আমি একটু চেঞ্জ করে নিচ্ছি, কস এক্স ছিল, কস এক্স সমান আমি লিখতে পারি সাইন অফ পাই বাই টু মাইনাস এক্স, তাহলে এটা পাই বাই টু মাইনাস এক্স, তাহলে সাইন থিটা বাই থিটার ফর্মে চলে আসছে। এখন এইটার লিমিটটা ওয়ান, এক্স পাই বাই টু হয়ে গেলে এইটার লিমিট ওয়ান, তাহলে লিমিটটা হচ্ছে ওয়ান। সো বাই কম্পারিজন টেস্ট লিমিট ফ্রম এইটা অ্যান্ড এইটা কনভার্জ অর ডাইভার্জ টুগেদার। বাই মিউ টেস্ট এইটা কনভার্জ করবে অনলি হোয়েন মাইনাস এল লেস দেন ওয়ান, দ্যাট ইজ এল গ্রেটার দেন মাইনাস ওয়ান। সো দ্য গিভেন ইন্টিগ্রাল ইজ কনভার্জেন্ট অন এল গ্রেটার দেন মাইনাস ওয়ান। সো আই ওয়ানটা কনভার্জেন্ট যখন হচ্ছে এম গ্রেটার দেন মাইনাস ওয়ান, আই টুটা কনভার্জেন্ট তখন এল গ্রেটার দেন মাইনাস ওয়ান। সো দ্য গিভেন ইন্টিগ্রাল ইজ কনভার্জেন্ট অনলি হোয়েন এল গ্রেটার দেন মাইনাস ওয়ান অ্যান্ড এম গ্রেটার দেন মাইনাস ওয়ান। নেক্সট প্রবলেম, dx বাই ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স রুট ওভার অফ এক্স, এইটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানে জিরোতে প্রবলেম, ওয়ানেতে প্রবলেম। তাহলে জিরো অ্যান্ড ওয়ান আর দ্য অনলি পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, অবভিয়াসলি এফ এক্স এইটা একটা পজিটিভ ভ্যালুড ফাংশন। তাহলে আমাকে এখানে দুটো ভাঙতে হবে, একটা হচ্ছে জিরো টু হাফে আর একটা হাফ টু ওয়ানে। আই ওয়ানটাকে আমি নিচ্ছি এইটা, তাহলে এফ এক্স নিয়ে নিচ্ছি এইটা। এখন আমি দেখতে পাচ্ছি যে এই যে আই ওয়ানেতে শুধু জিরো প্রবলেম মানে এইটাকে যদি আমি ক্যান্সেল আউট করতে পারি তাহলে লিমিটটা আমার ফাইনাইট লিমিট চলে আসবে, সেই জন্য জি এক্সটা নিচ্ছি ওয়ান বাই রুট এক্স। Both have infinite discontinuity at x equal to 0 and both are positive valued function. Then the limit x tends to 0 plus fx by gx, fx by gx এর ভ্যালুটা যদি আমি বসাই তাহলে রুট এক্স কেটে যাচ্ছে, এটা পড়ে থাকছে, এর ভ্যালুগুলো বসালে চলে আসছে কত, হাফ ফাইনাইট। তাহলে which is a non-zero finite, so by comparison test limit from 0 to half fx dx and 0 to half gx dx are converge or diverge together. By mu test 0 to half gx dx is convergent, কারণ মিউ সমান এখানে হাফ লেস দেন ওয়ান, সো 0 to half fx dx is convergent. নেক্সট আই টু নিচ্ছি তাহলে আমি, এরপর হাফ টু ওয়ান ডিএক্স বাই দিস, তাহলে এফ এক্স সমান এটা চুজ করছি। এই ক্ষেত্রে আমার অনলি পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি ওয়ান, তার মানে এইটাকে যদি আমি যা হোক করে ক্যান্সেল আউট করতে পারি তাহলে লিমিটটা ফাইনাইট লিমিট এক্সিস্ট করবে, সেই জন্য আমি জি এক্সটা নিচ্ছি ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স, বোথ হ্যাভ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ান অ্যান্ড পজিটিভ ভ্যালুড ফাংশন। সো টেকিং লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস এফ এক্স বাই জি এক্স, লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস এফ এক্স বাই জি এক্স বসানোর পর রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্সটা ক্যান্সেল আউট হচ্ছে, যেহেতু এক্স নট ইকাল টু ওয়ান, কারণ এক্স টেন্স টু ওয়ান মাইনাস, সো এইটা বসানোর পর আসছে ওয়ান বাই সিক্স হুইচ ইজ এ নন জিরো ফাইনাইট নাম্বার। সো বাই কম্পারিজন টেস্ট লিমিট ফ্রম বোথ আর কনভার্জ অর ডাইভার্জ টুগেদার, বাট বাই মিউ টেস্ট এটা ইজ কনভার্জেন্ট বিকজ হিয়ার দ্য মিউ ইজ হাফ, এখানে মিউটা হচ্ছে হাফ তাই এটা কনভার্জেন্ট। সো হাফ টু ওয়ান এটা কনভার্জেন্ট, যেহেতু আই ওয়ানটা কনভার্জেন্ট আই টুটা কনভার্জেন্ট, সো দ্য গিভেন ইন্টিগ্রাল মাস্ট বি কনভার্জেন্ট। নেক্সট প্রবলেম, জিরো টু পাই বাই টু ওয়ান মাইনাস কস এক্স এক্স টু দি পাওয়ার এম ডিএক্স, ইফ এক্স লেস ইকুয়াল টু জিরো, তাহলে এটা উপরে উঠে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমার গিভেন ইন্টিগ্রাল ইজ প্রপার ইন্টিগ্রাল। তাহলে আমি এখানে শুধুমাত্র টেস্ট করব ফর এম গ্রেটার দেন জিরো। তাহলে এই ক্ষেত্রে আমি একটু লিমিটটা দেখে নিই, তাহলে লিমিট এক্সটেন্স টু জিরো, কেবলমাত্র জিরো পয়েন্টেই প্রবলেম আছে, তাহলে লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস আমি যদি নিই তাহলে এইটা লিমিটটা করলে আসছে, এটাকে আমি একটু চেঞ্জ করে নিচ্ছি ওয়ান মাইনাস কস এক্স ওয়ান টু সাইন স্কোয়ার এক্স বাই টু, তাহলে এটাকে একটু চেঞ্জ করে নিয়ে এইটা আসছে, তাহলে এইটা লিমিট এক্সিস্ট করবে জিরো যখন এইটা লেস দেন, কারণ এইটা তো আমার লিমিট নিলে আসবে কত ওয়ান, তাহলে এইটা লিমিটটা এক্সিস্ট করতে হবে, তাহলে যদি এটা লেস দেন জিরো হয় তাহলে জিরো হবে, আর এইটা সমান যদি জিরো হয়ে যায় তাহলে তো শুধুমাত্র হাফ আসবে, আর যদি এটা গ্রেটার দেন হয় তাহলে প্লাস ইনফিনিটি। তাহলে হোয়েন এইটা গ্রেটার দেন এম গ্রেটার দেন টু,
দ্য ইন্টিগ্রাল হ্যাজ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অ্যাট এক্স ইকাল টু জিরো। বাকি এইটা বা এইটার ক্ষেত্রে তো কোনো প্রবলেম নেই, এই দুটো কেসে আমি দেখতে পাচ্ছি প্রপার ইন্টিগ্রাল। তাহলে অনলি প্রবলেম ইজ এম গ্রেটার দেন টু, উই ডিসকাস অনলি দিস কেস। তাহলে হোয়েন এম গ্রেটার দেন টু, the integral has infinite discontinuity at x equal to 0, and all other cases are the integral is a proper integral. তাহলে এফ এক্স চুজ করছি 1 - cos x, এইটা জি এক্স আমাকে কী নিতে হবে দেখেই বুঝতে পারছি এখানে ক্যালকুলেশনটা। এটাকে যদি আমি ক্যান্সেল আউট করতে পারি তাহলে লিমিট ফাইনাইট লিমিট আসবে, তাই সেই জন্য আমাকে জি এক্সটা চুজ করতে হচ্ছে 1/this। তাহলে বোথ আর হ্যাভ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অ্যাট এক্স ইকাল টু 0 অ্যান্ড বোথ আর পজিটিভ ভ্যালুড ফাংশন টেকিং লিমিট এক্সটেন্ডস টু 0 প্লাস এফ এক্স বাই জি এক্স। এই লিমিটটা যদি আমি নিই তাহলে আমি দেখেই বুঝতে পারছি এটা ক্যান্সেল আউট হচ্ছে, শুধুমাত্র এটা পড়ে থাকছে, লিমিট আসছে হাফ, হুইচ ইজ এ নন জিরো ফাইনাইট নাম্বার। So by comparison test limit from a 0 to 5 f x x and 0 to 5 g x converge or diverge together. But by mu test, zeta is only convergent only when m minus 2 is less than 1, that is m is less than 3. So the given integral is convergent only when m is less than 3. Next problem is very important problem. 0 to 5/2 log of sin x dx. x equal to যদি 0 বসাই, sin 0 মান 0, log 0 undefined, তার মানে x equal to 0 is the only point of infinite discontinuity. আমি এখানে নেব তাহলে লিমিট ফর্ম যদি ইউজ করতে যাই এফ এক্স সমান নিচ্ছি মাইনাস লগ এক্স সাইন এক্স, আর জি এক্সটাকে নিতে হবে 1/√x, তবে লিমিট টু ফাইনাইট লিমিট আছে কিনা একটু চেক করব। অনেকে এখানটা ভাববে যে মাইনাসটা নেওয়ার অর্থ কী, কারণ যখন আমি লিমিটটা নেবো তাহলে সাইন 0 এটা হয়ে যাবে কি না নেগেটিভ ভ্যালুড হয়ে যাবে, কারণ 0 to 5/2 তো আমরা জানি লগ হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে নেগেটিভ ভ্যালু দেয়, আর 1-এতে 0 দেয়, 1 থেকে বড় হলে তাতে কি দেয় পজিটিভ ভ্যালু। তাহলে যেহেতু এটা 1-এর চেয়ে ছোটো, π/2 তো 1-এর চেয়ে ছোটো, তাই এটা নেগেটিভ ভ্যালু দেবে। তাহলে লগের ভ্যালুটা যদি নেগেটিভ ভ্যালু দেয় তাহলে পজিটিভ ভ্যালুড ফাংশন হবে না, থিওরেমটা আমি অ্যাপ্লাই করতে পারবো না। সেই জন্য এটাকে আমাকে কী নিতে হবে না নেগেটিভ ভ্যালুড নিতে হবে, সেখানে তাই এখানে একটা মাইনাস নিয়ে অ্যাডজাস্ট করে নিলাম। তাহলে এফ এক্স সমান এইটা, জি এক্স সমান এইটা, বোথ have infinite discontinuity at x equal to 0 and both are positive valued function. এরপর লিমিটটা যদি আমি নিই যে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স বাই জি এক্স, দেন এইটা আসছে এইটা, তাহলে এটা সমান আসছে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস মাইনাস লগ অফ, এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি যে সাইন এক্স বাই এক্স মাইনাস লগ এক্স ইন্টু রুট এক্স। এরপর রুট এক্সটাকে যদি আমি গুণ করে নিই তাহলে √x ইন্টু এইটা, √x ইন্টু এইটা, দুটো লিমিট আলাদা বের করে নিই। তাহলে এক্স টেন্স টু 0 প্রথম √x ইন্টু এইটা, তাহলে এই যখন আমরা জানি যে এক্স টেন্স টু 0 হলে এটা 1, লগ 1-এর মান 0 আর এটার মানও 0, তাহলে লিমিটটা হয়ে যাচ্ছে 0। তাহলে √x ইন্টু এইটা ইন্টু √x এর লিমিটটা 0। এরপর হচ্ছে √x ইন্টু লগ এক্স এর এইটা দেখে নিই, তাহলে এইটা হচ্ছে √x ইন্টু লগ এক্স 0 বাই মাইনাস ইনফিনিটি ফর্ম, এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি 1/√x করে দিচ্ছি, তাহলে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম, লাস্ট পিটার রুল ইউজ করতে পারবো। সো বাই লাস্ট পিটার রুল 1/x এইটা তাহলে লিমিটটা 0। তাহলে এই ক্ষেত্রে এটাও 0 এটাও 0, তার মানে পুরো লিমিটটা আসছে 0। তাহলে এটা কিন্তু নন জিরো ফাইনাইট নয়, এটার লিমিটটা আসছে 0। তাহলে এই শুধু যদি লিমিটটা এফ এক্স বাই জি এক্সের লিমিটটা যদি 0 হয়, সেই ক্ষেত্রে আমি পড়েছিলাম যে এফটা কনভার্জেন্ট হবে যদি জিটা কনভার্জেন্ট হয়, এটা ইফ অ্যান্ড অনলি ইফ ছিল না। এখানে বাই মিউ টেস্ট জিটা কিন্তু কনভার্জেন্ট, কারণ মিউ এর মান হচ্ছে হাফ, লেস দ্যান 1, সো কনভার্জেন্ট। সো বাই মিউ টেস্ট আমি বলতে পারবো যে যেহেতু জিটা কনভার্জেন্ট, বাই কম্পারিজন টেস্ট লিমিট ফ্রম এফটাও কনভার্জেন্ট। এই প্রবলেমটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। নেক্সট প্রবলেম ইজ x to 0 to 5/2 x to the power p cos x to the power q d। এখানে এফ এক্স সমান আমি নিচ্ছি x to the power p cos x to the power qx, তাহলে এটাকে একটু লিমিট ফর্মে যদি সিম্পলিফাই করি এক্স সাইন এক্স টু দি পাওয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ, কারণ আমরা জানি এটার আমি লিমিট বের করতে পারবো, তাই এটাকে নিলে এটা, তাহলে এটা একটা প্রপার ইন্টিগ্রাল ইফ পি গ্রেটার ইকাল টু কিউ, কারণ পি যদি গ্রেটার ইকাল টু কিউ হয়, বড় হয়, তাহলে ওপরে উঠে যাবে, তাহলে এটা প্রপার ইন্টিগ্রাল হবে। আর ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অ্যাট এক্স ইকাল টু 0 অনলি হোয়েন পিটা যদি লেস দেন কিউ হয়। তাহলে অনলি এখানে আমি চেক করবো তাহলে পি ইজ লেস দেন
কিউ। তাহলে জিএক্স সমান আমি নিচ্ছি কত, 1/x⁴ মাইনাস পি, এটাকে আমার কাটাতে হবে, তাই জিএক্সটাকে নিচ্ছি ওইটাই। তাহলে বোথ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অ্যাট x = 0 অ্যান্ড বোথ আর পজিটিভ ভ্যালুড ফাংশন। তাহলে টেকিং লিমিট x টেন্স টু 0 প্লাস f(x/gx), এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, লিমিটটা নন জিরো ফাইনাইট নাম্বার, সো বোথ আর কনভার্জ অর ডাইভার্জ টুগেদার বাই মিউ টেস্ট। 0 to 5/2 gx is convergent only when q minus p is less than 1, that is q is less than 1 plus p. So by comparison test, limit from the given integral is convergent only when q less than 1 plus p. Next problem, 0 to half dx log x into log of 1/x. X = 0 is the only point of infinite discontinuity. Taking epsilon 0 to half and I equal to epsilon tends to this, আমি ধরে নিচ্ছি log x সমান t, তাহলে 1/x dx সমান dt, অ্যাডজাস্ট করলাম, ট্রান্সফার করার পর আসছে আমার এইটা, আপার লিমিট লোয়ার লিমিট বসালে আমার এই জিনিসটা আসছে এইটা। এপসিলন টেন্স টু যদি 0 প্লাস নিই, তাহলে এপসিলন টেন্স টু 0 প্লাস নিলে এটা হচ্ছে লগ এপসিলন হয়ে যাচ্ছে -∞, তাহলে এটা আনডিফাইন্ড, এটা আনডিফাইন্ড, সো লিমিটটা ডাজ নট এক্সিস্ট, সো দ্য গিভেন ইন্টিগ্রাল ইজ divergent. And today's last discussion is this problem. This problem is well known beta function 0 to 1 x⁻n−1 1 - x⁻n−1 dx। আগে একটা প্রবলেম আমরা এই টাইপের করেছি, সেই প্রবলেমটার মতনই। তাহলে চারটে কেস আমরা এখান থেকে দেখতে পাবো। দেয়ার আর 4 কেসেস অ্যারাইজ, m greater = 1 n greater = 1, তাহলে ওপরেই থাকছে মানে প্রপার ইন্টিগ্রাল। m greater = 1 n less than 1, তার মানে শুধু এইটাতে তখন প্রবলেম। x = 1 is the only point of infinite discontinuity, m less than 1 and n greater = 1, তাহলে এইটা তো শুধু প্রবলেম। তাহলে x = 0 is the only point of infinite discontinuity, আর m less than 1 n less than 1, তাহলে সেই ক্ষেত্রে আমি দেখবো infinite discontinuity at x = 0 and 1 both. তাহলে case 4 is suffices all other case, so we only discuss the case 4. and যেহেতু কেস 4-এতে দুটো পয়েন্টে লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড পয়েন্ট দুটো পয়েন্টেই প্রবলেম আছে, সেই জন্য আমি একটা মিডিল যে কোনো একটা পয়েন্টে আমি এটাকে ভেঙে ফেলবো। তাহলে I1 সমান নিচ্ছি 0 to half আর I2 নিচ্ছে half to 1, m less than 1 n less than 1। যখন I1 এর কনভার্জেন্ট আমি টেস্ট করব, f(x) সমান আমি তাহলে নেবো যে ফাংশনটা দেওয়া আছে ইন্টিগ্র্যান্ডটা সেইটা, আর gx সমান, তাহলে যেহেতু আমার 1 পয়েন্টে 0 পয়েন্টে প্রবলেম এইটা, সেই জন্য এইটাকে ক্যান্সেল আউট করতে হবে, তাই gx নিচ্ছি এইটা, m n less than equal to 1, both are positive valued function and both have infinite discontinuity at x = 0, are positive valued in the given interval 0 to half. তাহলে এবার টেকিং লিমিট x টেন্ডস টু 0 প্লাস f(x/gx), লিমিট x টেন্ডস টু 0 প্লাস 1 - x⁻n−1, এর লিমিটটা কত চলে আসছে না 1 চলে আসছে। তাহলে যেহেতু এটা একটা নন জিরো ফাইনাইট, সো বাই কম্পারিজন টেস্ট লিমিট ফ্রম দিস বোথ কনভার্জ অর ডাইভার্জ টুগেদার, বাট 0 to half gx dx converge only when by mu test 1 minus m is less than 1, এটা 1 বাই নামিয়ে দিলে কত হয়ে যাবে 1 minus m, তাহলে 1 minus m is less than 1 by mu test, that is m greater than 0, so এই ইন্টিগ্রালটা কনভার্জেন্ট হবে যখন m greater than 0, so by comparison test limit from I1 is convergent যখন m is greater than 0. next I2, f(x) সমান এইটা নেবো, gx সমান এইটা নিতে হবে, কারণ I2 তে আমার 1 পয়েন্টের প্রবলেম, তাই আমাকে এইটাকে ক্যান্সেল আউট করতে হবে। তাহলে যেহেতু এটাকে ক্যান্সেল আউট করতে হবে, তাই আমি এইটাকে নেবো, আবার পজিটিভ ভ্যালুটা নিতে হবে, তাহলে সেইটা অ্যাডজাস্ট করে নিতে হবে। mn এখানে কন্ডিশনগুলো দেওয়াই আছে, less than 1, তাহলে both have infinite discontinuity at x = 1 and both are positive valued in the interval half to 1, লিমিটটা যদি আমি বের করি x টেন্ডস টু 1 মাইনাস f(x/gx), তাহলে লিমিটটা আসছে 1, হুইচ ইজ অলসো নন জিরো ফাইনাইট নাম্বার, সো বাই কম্পারিজন টেস্ট লিমিট ফ্রম হাফ টু 1 f(x dx and half to 1 gx dx are converge or diverge together, so by mu test half to 1 gx dx convergent only when 1 minus, এইটা নামিয়ে দিলে কত হবে 1/(1 - n), তাহলে 1 minus n is less than 1, that is n is greater than, তাহলে half to 1 gx dx is convergent যখন n greater than 0, তাহলে I2 is convergent only when n greater than 0, তাহলে I1 টা কনভার্জেন্ট হয়েছিল যখন m greater than 0, I2 টা কনভার্জেন্ট হচ্ছে যখন n greater than 0, তাহলে I1 এ পেয়েছিলাম আমি কি না যখন m greater than 0, I2 তে পাচ্ছি আমি কনভার্জেন্ট যখন n greater than 0, so the given integral is convergent when m and n both are greater than 0. তাহলে
দিস ফাংশন 0 to 1 এইটা যখন m greater than 0 n greater than 0 তখন এটা কনভার্জেন্ট এবং দিস ইন্টিগ্রাল ইজ নোন অ্যাজ বিটা ফাংশন। দিস ফাংশন ইজ নোন অ্যাজ বিটা ফাংশন ডিনোটেড অ্যাজ বিটা mn। বিটা mn সমান 0 to 1 x to the power m minus 1 1 minus x to the power n minus 1 dx যখন m greater than 0 and n greater than 0. So friends, again thanks to all.